হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে আবার তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। ঘর দোর পুরো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো আমি এখান থেকে দেখাতে পারছি। ঝাঁটটার দিয়েছি, এখনো মোছা হয়নি, পরে মুছবো। এই ঠাকুরের জায়গাটা একটু মুছে দেবো। জামাটাও ছেড়ে নিয়েছি, বিছানা ঝেড়ে ঘরটার ঝাঁট দিয়ে জামা ছাড়া হয়ে গেছে। এবার দেখা যাক, আরও অন্য কাজকর্ম আছে, সেগুলো করবো। কোথায় গেছিলিস? হ্যাঁ, কখন গেছিলি? কখন গেছিলি? 8টা। তোমার বাইরে বেরিয়ে আমার ভাই, খুঁড়তুতো ভাই, মানে ও নিজের ভাইয়েরই মতো। ওরা, আমরা দুই বোন হলেও ওরা আমাদের নিজের মতো, একদম নিজের মতো। কি নিজেরই মতো বলে কিছু হয় না। আর এই টেবিলের উপরে ওরা লাইটটা জ্বালায়। এই যে এখানে টেবিলের উপরে এগুলো যে লজেন্সের ডিব্বা দোকানের। তা ব্যবসা শুরু করলে না, ঘর তো ঠিক পরিপাটি করে রাখা যায় না, কিছু জিনিস তো ঘরে রাখতে হয়। আর আমাদের তো ছোট জায়গা, সেই জন্য ওই যে দেখেছো, ওই যে বাস্কটা দেখো, এর আগেও আমি দেখিয়েছিলাম। ওইটা হচ্ছে চিপসের বাস্ক। ওখানটা তুলে রাখি, নিচে রাখি না। নিচে তো অনেক সময় খাটের তলায়, এটা তো আমার আগেকার খাট, এটা তো বক্স খাট নয়, তা খাটের তলায় কিছু জিনিস থাকে। কিন্তু ওই বড় বাস্কটা যদি খাটের তলায় রাখি না, অন্যান্য জিনিসগুলো বার করতে খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য ওইটা ওখানে রাখি। থাক, কেউ তো আর থাকে না সারাদিন, কোনো লোকজন এলে তখন ঢুকিয়ে রাখা যায়। আমরা সাধারণ ঘরে যা করি, কেউ এলে ঘরটা ঝকঝকে পরিষ্কার রাখি। আর মোটামুটি রোজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো উচিত, এবং সেটুকু করারই চেষ্টা করি। সব কিছু করার পর একদম নিট অ্যান্ড ক্লিন হয়তো আমরা করতে পারি না, কিছু ধুলো, কিছু নোংরা, কিছু অগোছালো ভাব এগুলো থেকেই যায়। আমাদের জীবনটাই তো অগোছালো, সবসময় কি পরিপাটি করে আমরা রাখতে পারি? এই যে আজকে রবিবার, অনেকটা দেরি হয়ে গেছে। এবার জল খাবারের ব্যবস্থা করি। তবে দেখি ফ্রিজে কি আছে। না, ফ্রিজে না, বাইরেই রেখেছি। এই ব্রেড আছে, কলা আছে, দেখা যাক কে কি দিয়ে খায়। ডিম আছে, না ইয়ে করে নেবো, টোস্ট করে নেবো, হয়ে যাবে। রোববারটা না আমি রুটি টুটির ঝামেলায় যাই না, এমনিতে একটু উঠতে দেরি হয়ে যায়, তারপর একটু ঝাড়পোছের কাজ থাকে, সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই যেটা তাড়াতাড়ি হয়, আমার ছেলে না এখন ছাতু খেতে চায়, বলে মা আমাকে ছাতু গুলে দেবে। তো সেটা খুব মানে পরিশ্রমের কাজ নয়, ছাতুটা গ্লাস বার করে একটু গুলে দিলেই ও খেয়ে নেয়। তাই একটা সংসার ক্ষেত্রে সবার সহযোগিতাটা খুব দরকার। মানে একজনের উপর যদি সবাই জোরজার করে, তখন মানে তার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। এই সবাই যদি বলে যে না এটা দিয়েই হয়ে যাবে, চলে যাবে, তাহলে ওই কাজগুলো অনেকটা বেশি ইজি হয়ে যায়। আর আজকে হাজব্যান্ড আছে, ও রোজই না সকালে চাটা করে। এই দেখো, এই চা করে আবার চাপা দিয়ে গেছিলাম, আমি খুলে দিলাম চাপাটা, দিয়েও বাথরুমে গেছে। চাটা আমি এবার খাবো। সকালবেলা আমি লাল চাই খাই, কারণ দুধ চাটা না বেশ কিছুদিন, দুধ চা আমি আগে দুধ চা আমি খেতাম, কিন্তু এখন অ্যাভয়েড করি। লং লাস্টিং যদি করা যায় জীবনটাকে, সেই জন্যই তো আমাদের এত কিছু মেনে চলা। কিন্তু তারপরে কতটা কি হবে সেটা ভগবানই জানে। একটু বিস্কিট নিয়ে নিই। সকালবেলা গ্লাসে জল খাওয়া হয়ে গেছে, সেই গ্লাসটা এখানেই পড়ে আছে। সকালবেলা 2 গ্লাস জল খাই। অনেক কিছুই করতে হয়,
অনেক কিছু নিয়মের মধ্যে চললেই ভালো হয়, কিন্তু সেগুলোকে আমরা সবসময় মেনে চলতে পারি না। তবে বাইরের খাবারকে একদমই অ্যাভয়েড করি, খুব কম খাই না যে তা নয়, খুব কম, রেয়ার একদম। এবার চাটা খেয়ে নিয়ে জলখাবারের ব্যবস্থা করব। ছেলে আঁকার ক্লাস করাচ্ছে। এই খুদে খুদে বাচ্চাগুলো সকালবেলা রবিবার আঁকতে আসে, তাই জন্য সকালবেলা না এই ঘরের কাজকর্ম করে, ঠাকুরটা তো এই ঘরেই আছে, তাই পুজো আচ্ছাগুলো করে নিতে হয়। দেখো কচি কাচাদের দলে ওরা আসে, কথা বলে, আঁকে, খুব ভালো লাগে। আর সামনেই বসন্ত উৎসব, ওদের আজকে পরীক্ষা নিচ্ছে, হোলির উপরে ওদের আঁকতে দেওয়া হয়েছে। যে যার মতো করে আঁকছে, মনের ভাবকে প্রকাশ করছে যে যার মতো করে। রোববারে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। এখন বাজে, দেখো ঘড়িতে, দেখো 2:20। ছেলের এক জায়গায় গেছিলো, ওই জন্য স্নান করতে দেরি হলো। আমি আর ছেলে এবার একসাথে খেতে বসবো। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। নিচে ওরা এত জোরে খেলা চালিয়েছে, কোনো কথা বলা যাচ্ছে না, কোনো কথা শোনাও যাচ্ছে না, মানে গম গম করে চলছে। ওদের নাকি একটুখানি আওয়াজ না হলে খেলা দেখে মজা লাগে না। যাই হোক, ওপরে চলে এলাম। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম এখন হাতে 8 ঘন্টার সময় আছে, তোমার সাথে কথাও বলে নি। আর আজকে শ্যাম্পু করেছি, চুলটা একদমই ভিজে, মানে মাথায় গামছাটা বাঁধা অবস্থাতেই খেয়েছি, এই এখন খুললাম। যাই হোক, এবার যাব দোকানে। তাই খেতে বসে বসেই ভাবছিলাম ভিডিওটা দেব, কিন্তু এত আওয়াজ আসছিল, কথা শোনা যাবে না, আর ভয়েস ওভার দেওয়ার মতো টাইম আমার এখন নেই, আজকেই ভিডিওটা ছাড়বো। তা সেই জন্য আমি ভাবলাম না, উপরে গিয়েই ভিডিওটা করি। তো এই খাওয়া প্রসঙ্গে খেতে খেতেই ভাবছিলাম যে আমরা এই খেতে খাওয়া যে নিজে বেড়ে খাচ্ছি, আমাদের সময়, মানে এই সময়ে মেয়েদের বা আমাদের পরবর্তীকালে হয়তো ওরা আরও স্বাধীনতা ভোগ করবে, বা আমাদের মন মানসিকতা সেরকমও নয় যে ঘরের বউকে সবার খাওয়া হলে খেতে দেবো, যে মানসিকতা আমার শাশুড়ি মায়ের মধ্যেও ছিল না। কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে এটা মানে কেউ বলে দেয়নি যে, বা কোনো রেস্ট্রিকশান ছিল না যে ছেলেদের খেতে দেওয়ার পরেই মেয়েরা খাবে, কিন্তু এটা হয়ে এসেছে। আমি দেখেছি যে আমার দাদু, আমার কাকা জ্যাঠারা খাওয়ার পরেই মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা সব নিয়ে বসতো খেতে, এবং বাড়ির ছেলেদেরকে বেশিরভাগ সময় বেশিরভাগ মানে কি সব সময়ই দেখতাম যে ভালোটা আগে ওদেরকে দিয়ে তারপরে যা কিছু পড়ে থাকতো সেগুলো দিয়েই মেয়েরা তাদের খাবারটা খেত। তা সেই দিক থেকে আমাদের মধ্যে সেই স্বাধীনতাটুকু আছে। আর এখন তো মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে আর সেইভাবে তো অনেক লোক নেই যে তাদের জন্য বসে থাকতে হবে, তারা খেলে তবে খেতে হবে, সেরকম নয়। 3জন 4জনের ফ্যামিলিতে যে যার কাজে ব্যস্ত, যে যার মতো করে একটা টাইমে খেয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা একসাথে বসে খেতেই পারি না, কিন্তু রাতের খাবারটা আমরা সবসময় চেষ্টা করি একসাথে খাওয়ার। একটা বন্ডিংয়ের ব্যাপার থাকে, রাতের খাবারটা একসাথে খেলে নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনা করা যায়, প্রত্যেকের সমস্যাগুলোকে বোঝা যায়। যাই হোক, এই যে বসেছি না, কি ঘুম পাচ্ছে জানো তো। তা আজকে ভিডিওটা হয়তো সেরকমভাবে বড় দিতে পারলাম না, যেরকমভাবে কাজকর্ম করলাম। এই হাতে ধরে ধরে ভিডিও একটা স্ট্যান্ড এনেছে, সেটার মধ্যে বসিয়ে দিয়ে ভিডিও করছিলাম, দেখি শোনাই যাচ্ছে না, তো সেই ভয়েস ওভার দিতে হবে, কিন্তু বললাম না এখন সময় নেই। তা যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে নিই। ভাবছি একটু দেরি করে আজকে দোকানটা খুলবো, কারণ এখন তো খেলা দেখছে সবাই, রাস্তা ফাঁকা মোটামুটি, তবে যারা বেরোবার তারা তো বেরোবেই। একটু শুয়ে নিই। আর তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আবার নতুন কোনো দিনে তোমাদের সাথে দেখা হবে। সুতরাং আজকের মতো টাটা। এটা ওপরের বারান্দা, বসলে না সময়টা কেটে যায়, কিন্তু বসার সময়টা কোথায় যে বসবো, বসা আর হয় না। তা বাবা এই চেয়ারটাতে বেশি বসে থাকে, বাইরের আওয়াজগুলোকে অনুভব করতে পারে নিজের মধ্যে।
যারা নতুন দেখছো তাদের জন্য বলি, বাবা তো চোখে দেখতে পায় না, আর কোনো স্কোপও নেই যে তার চোখটাকে ভালো করার মতো। ডাক্তার যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে, আমরা 2-3 জায়গায় এরকম দেখিয়েছি। তা অনুভব করে, বাচ্চারা খেলে অনেক সময়, তাদের কথাবার্তাগুলো কানে আসে, সেগুলো তো আসে। সেই জন্যই এখানে একটা চেয়ার দেওয়া আছে, যদিও সব বারান্দাতেই এরকম একটা করে চেয়ার থাকে, তো বাবাই এই চেয়ারটাতে বেশি বসে। যাই হোক, এবার আমি একটুখানি রেস্ট নিই। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।